কতদিন থাকবেন, বা আওয়ামী লীগের নেতারা একদম শীর্ষ পর্যায় থেকে শুরু করে অনেক নেতৃত্ব পর্যায়ের লোকজন আছেন, কতদিন থাকবেন, তাদের ভবিষ্যৎ কী হবে, সেটা নিয়ে কথা বলি। তার আগে একটু সেই মিলিয়ন ডলার প্রশ্ন, কি কথা তাহার সাথে, এই প্রসঙ্গটিতে আসি। কারণ বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রেস একটা হাইকমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে দু দেশের মধ্যে, কিন্তু কি গুরুত্বপূর্ণ বিষয় সেটি যেমন বাংলাদেশ বলে নাই, ভারতের পক্ষ থেকেও কিছু জানিয়েছে বলে আমি জানি না। আপনি কি বলতে পারেন মানে গুরুত্বপূর্ণ কি কি বিষয় আসলে আসলো আলোচনায়? দেখুন, গুরুত্বপূর্ণ বিষয় বলতে বাংলাদেশের পক্ষ থেকে যেটা অবশ্যই বলা হয়েছে যে তারা শেখ হাসিনার যে বিচার হয়েছে, ফলে স্বাভাবিকভাবে তাকে বিচারের আওতায় আনার জন্য তারা সেই দাবি, এবং ভারত সরকার এবং বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে একটা তাদের দাবিপত্র পেশ করতে চলেছেন। সে ব্যাপারে ভারত সরকারের মনোভাব জানা। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের এই যে তারা মনে করছেন যে কথাগুলো প্রায় আমরা শুনি বাংলাদেশে, যে শেখ হাসিনা ভারতে থেকে যে ক্রমাগত বাংলাদেশের সরকার বিরোধী কথাবার্তা বলছেন, মিডিয়ায় কথা বলছেন, সেই ব্যাপারে তাদের কোনো আপত্তি ইত্যাদি থাকতে পারে। এবং আর অন্য বিষয় হচ্ছে তারা হয়তো একটা নির্বাচনী রোড ম্যাপ কি হতে পারে, কিভাবে হবে, সেগুলো তারা তাদের দিক থেকে বলতে পারেন। ভারতের দিক থেকে অবশ্যই বলার থাকবে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সেই রকম একটা পরিবেশ গড়ে তোলা যায় কি যায় না, সেটা ভারতের, সেগুলোই গুরুত্বপূর্ণ বিষয়। জি। আচ্ছা, তার মানে বাংলাদেশের পক্ষ থেকে কি কি বলা হতে পারে সেই একটা ধারণা দিলেন, আর ভারত ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে যে বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে আপনি বলছিলেন যে শেখ হাসিনাকে ফেরত চায়, সে বিষয়ে কি মনোভাব সেটি জানতে চায়, কি মনোভাব আসলে ভারতের? কারণ রায়ের পরে আমরা ভারতের দেখেছি একটা মনোভাব প্রতিক্রিয়া এসেছে ভারতের কাছ থেকে, কিন্তু সেটি আসলে খুব স্পষ্ট না। মানে না, না, পাঠাতে সেটি চায় নাকি চায় না, এই রায়কে পছন্দ করছে নাকি করছে না, কিছুই আসলে সেটাতে খুব বিষয়টি না, নেই। সেটা একটু না। মনোভাবটা কি একটু আপনি যদি জানাতে পারেন। মনোভাব হচ্ছে এইটাই যে ভারত সরকার মনে করে যে যেভাবে রায় হয়েছে সেই রায়টা প্রকৃত বিচার হয়নি। বিচার সম্পর্কে ভারত সরকারের স্পষ্ট এ ব্যাপারে আপত্তি আছে। যে পদ্ধতিতে বিচার হয়েছে, ন্যায় বিচার হয়নি, ফলে ওই রায়কে তারা মানছেন না। যেমন অনেকেই মানছেন না, অনেকেই প্রশ্ন তুলেছে, পশ্চিমা সংবাদ মাধ্যমও প্রশ্ন তুলেছে। সেটা একটা। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে ফেরত দেওয়ার প্রশ্নে তো ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে ফেরত দেওয়ার প্রশ্নটা উঠতে পারে। যেহেতু ফাঁসির আদেশ হয়ে গিয়েছে, তার মানে মৃত্যু দেওয়া হবে, তাকে ফাঁসিতে নিয়ে যাওয়া হবে। এরকম কোন বিষয় হলে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে ফেরত দেওয়া যায় না, না, তিনি তো অ্যাপিল করতে ফেরত পারেন, দেওয়া এখনো তো হবে না। অ্যাপিল বাকি আছে। তাকে যদি ফেরত দেওয়া হয় না, তিনি না, তো অ্যাপিল করতে পারেন। না, সে তো আমি বলছি যে হুম। সেই এখনো তো বাংলাদেশ সরকার বলেছেন তারা চাইবেন, তারা একটা চিঠি পাঠাচ্ছেন। চিঠিটা এখনো পৌঁছয়নি। চিঠিটা এলে তার একটা প্রত্যুত্তর। এর আগে যেটা তারা দিয়েছিলেন সেটা হচ্ছে একটা নোট ভার্বালে, মানে একজন জুনিয়র অফিসার সাইন করলে যেটা পাঠায় সেটাকে নোট ভার্বাল। নোট ভার্বালে অর্থ হচ্ছে সরকারের আগ্রহ, যে আগ্রহটা জানিয়েছিল। কিন্তু এখন যদি আনুষ্ঠানিক ভাবে ফেরত চাওয়ার যে প্রশ্নটা, সেই চিঠিটা দেবেন বলেছে আমি দেখলাম বাংলাদেশের গণমাধ্যমে। কিছু উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন চিঠি তৈরি হচ্ছে, যাবে। চিঠি যখন তৈরি হবে নিশ্চয়ই তার উত্তর হয়তো একটা যাবে। সেটা কি শেখ হাসিনার আপিলের জন্য হবে, নাকি আপিলের পরে তারা দেবেন, সেটা তো এখন বাংলাদেশ সেটা সরকার সেটা ঠিক করবে, সেটা তো বলতে পারবো না আমি এখান থেকে বলছি। আচ্ছা, মানে তবে ভারতের রায় নিয়ে আপত্তি আছে, সেটি আপনি বলছিলেন। আর এক রায় নিয়ে আপত্তি আছে এবং ফেরত দেওয়ার প্রশ্ন আপত্তি আছে। আপত্তি আছে স্পষ্ট। সেটি অবশ্য মোটামুটি বোঝাই যায়।